বাগেরহাট জেলার সব ধরনের সাধারণ মানুষ এবং কৃষক জনতা শ্রমিক সবাই মিলে তাদের দাবি প্রাণের দাবি বাগেরহাট জেলার যে 4টি আসন ছিল সেই 4টি আসনে ফিরিয়ে দিয়ে নির্বাচন কমিশন বাগেরহাট জেলাকে পুনরায় আবার এ ক্যাটাগরি জেলাতে উন্নীত করবে। এই দাবিতেই সারা বাগেরহাট জেলায় আজকে এই হরতাল পালিত হচ্ছে এবং এই দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত আমাদের বাগেরহাট জেলার পৌরসভার এবং যতগুলি যে ইউনিয়ন আছে সমস্ত ইউনিয়ন উপজেলা পৌরসভাতে এই যে হরতাল আজকে এটা পালিত হচ্ছে এবং আগামী দিন আমাদের বিক্ষোভ আছে এবং 9, 10, 11 তারিখ এই তারিখে আবার হরতালের ডাক দিয়েছে। তাই আমাদের দাবি অনতিবিলম্বে আমাদের এই বাগেরহাটের 4টি আসন ফিরিয়ে দিয়ে আমাদের এই জেলার যে মানুষের দাবি মানুষের যে অধিকার সেই অধিকার থেকে মানুষ যাতে বঞ্চিত না হয় সেই অধিকার আদায়ের লক্ষ্যে মানুষ তাদের স্বতঃস্ফূর্তভাবে এখানে সর্ব ধরনের মানুষ সর্বস্তরের মানুষ এই যে হরতালের সমর্থনে তাদের সকল দোকানপাট স্কুল কলেজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংক ইপিজেড সহ সব কিছুই বন্ধ রেখেছে। যে আজকে কারণে আসছি এটা আমাদের বাগেরহাট একটা অস্তিত্বর বিষয়। আজকে কেন জানি কি কারণে আজকে আমরা জেলার বাসী আমরা কেন এত আপনারা অবশ্যই জানতে পেরেছেন যে আমাদের 4টি ছিল সে আসনকে আমাদের এখন 3টে আসন করা হয়েছে এবং সেখানে ভৌগোলিক যে আমাদের যে ব্যবস্থাটা এটা আপনারা অবগত আছেন যে আমরা কি অবস্থার ভিতরে আছি। আমরা এই নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন করি। আমরা ঢাকায় রাজপথে এই বিষয়টাদের স্বতঃস্ফূর্তভাবে জনগণরা সে প্রকাশ করেছে। আজকে আমরা যখনই আমরা জানতে পারলাম যে আমাদের 4টি আসন কেটে আমাদের 3টে আসন করা হয়েছে তখন আমরা বাগেরহাটবাসী আমরা হতভম্ব অবস্থায় ছিলাম। আজকে অটোমেটিক আমরা যাচ্ছি যে আজকে জনগণ গেছে আমরা যে দলীয়ভাবে যে এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই অবরোধ হরতাল এটা পালন করতে হবে। আসলে বিষয়টা আজকে বিষয়টা হয়ে গেছে যে জনগণের স্বার্থের উপরে আঘাত এসেছে, যার কারণে জনগণের অস্তিত্বের উপরে আঘাত এসেছে, যার কারণে আপনারা লক্ষ্য করছেন সাংবাদিক ভাইরা আছেন যে আমাদের কারো কোনো নেতার বা কারো কিছু বলার অপেক্ষা রাখে না। দোকানপাট বন্ধ, রিক্সা ভ্যান গাড়ি যানবাহন অটোমেটিক অচল হয়ে গেছে। কারণ এটা আমাদের প্রত্যেকটা নাগরিকের এটা আমাদের অস্তিত্বের লড়াই হয়ে অস্তিত্বের পরে আঘাত হেনেছে। কাজে আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই আমাদের বাগেরহাট জেলাটা যে ফার্স্ট গ্রেডে ছিল সেটা দিতে চলে আসে। এটা কি আমরা হতভম্ব হয়ে গেলাম? আমরা কি এদেশের না? আমরা দীর্ঘদিন যে আসনটা আমরা সংসদে আমাদের 4টি আসন অতিবাহিত হতে আসছে, আজকে কেন কি অপরাধে কি কারণে আমাদের আজকে এটারে কেটে 2টে করা হলো?